অবশ্যই এই জুলাই বিপ্লবকে আগামী দিনে আরেকটা বিপ্লবের মাধ্যমে শরিয়া প্রতিষ্ঠার বিপ্লবের দিকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমাদেরকে অনেকে মনে করে আমরা নির্বোধ, আমরা বোকা, খালি শরিয়ার কথা বলি। আর যারা নির্বাচন, গণতন্ত্র, জুলাই সনদ, সংস্কার, এইটা ওটা কত রকম রাজনৈতিক গল্প করতে পারলে সে বুদ্ধিমান। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের পরিচয় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আমাদেরও ঈমান আছে। আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম যারা, তাদেরও ঈমান ছিল নাকি? তা আমরা আর ওরা কি এক নাকি? আমরা কিরকম মুসলমান, সাহাবায়ে কেরাম কিরকম মুসলমান। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে এটাও আছে যে এমন একটা জমানায় আসবে, ইয়াকুনু লিল আমিলি ফিহি আজরু 50। আখেরি জমানায় এমন কিছু মানুষ তৈরি হবে ইসলামের জন্য। আল্লাহর নবী তার সাহাবাদেরকে ডেকে বলছেন, আখেরি জমানার ওই ইমানদার লোকদের ফজিলত সাহাবাদের মতো 10 জনের সমান ফজিলত, 50 জনের সমান ফজিলত। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন যে 10 জন 50 জন কি আমাদের মতো নাকি ওদের মতো? আল্লাহ রাসূল বলছেন তোমাদের মতো 10 জন 50 জন। আখেরি জমানায় এমন কিছু উম্মত আছে। এখন আমরা কি রকম হব? আখেরি জমানার ওই কাফেলা, ওই গোরাবা, ওই মুত্তাকি হতে চায় যাদের কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে তুলনা করেছেন। নাকি আমরা সাহাবাদের জমানায় আবার কিছু লোক ছিল, এদেরকে কোরআন বলেছে এরা মুনাফিক। বাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোরআনে কারীম মুনাফিকদের বড় পরিচয় দিয়েছে। মুনাফিকরা মুজাহিদদেরকে ভালোবাসে না, মুনাফিকরা মুত্তাকিদেরকে ভালোবাসে না, মুনাফিকরা গরিব মুসলমানদেরকে ভালোবাসে না, মুনাফিকরা সবসময় কাফেরদেরকে ভালোবাসে। আপনার পাশে একজন গরিব মুসলমান আছে, কৃষক, লুঙ্গি পরা, তার সাথে আপনি সেলফি তুলবেন না। হ্যাঁ, গরিব এতিমখানার হুজুর, তার সাথে আপনি সেলফি তুলবেন না। আপনার পাশে যদি আমেরিকান এমবেসির কোন অফিসার আসে আপনার এলাকায় দেখতে, লাল চামড়া, তার সাথে আপনি সেলফি তুলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অথচ আল্লাহর কাছে এই লাল প্রজন্মের পুরো গোষ্ঠীর জাতি, ওই কৃষক, ইমানদার নামাজি কৃষকের স্যান্ডেলের চেয়েও, তারা স্যান্ডেল তো অনেক সম্মানী, মুত্তাকি লোকের স্যান্ডেল, তারও সম্মান নাই, পুরো আমেরিকা রাষ্ট্রের ওই সম্মান নাই। একজন এই এলাকার কৃষক, মুত্তাকি, নামাজি, পরহেজগার, হালাল কামাই করনেওয়ালা কৃষকের যে সম্মান, তার পায়ের যে সম্মান, এই সম্মান পুরো আমেরিকার ট্রাম্পের পুরো সাম্রাজ্যের এই সম্মান আছে আল্লাহর কাছে। আমাদেরকে এটাই বুঝতে হবে। এগুলো আমি আপনাদেরকে মাহফিলে চাপাবাজি করার জন্য আসি নাই। আমার অন্তরে কষ্ট পাই, আমাদের অন্তরে। আমরা যখন দেখি মুসলমান হয়েও আমরা অমুসলিমদের শাসন, অমুসলিমদের ফ্যাশন, এগুলো নকল করতে আমরা অভ্যস্ত, নাউযুবিল্লাহ। আমাদের মেয়েরা আমাদের আম্মা আয়েশার মতো হতে চায় না, উম্মে সালমার মতো হতে চায় না, হযরত জাইনাবের মতো হতে চায় না, হযরত খাদিজার মতো হতে চায় না। তারা আধুনিক ফ্যাশন নকল করে তারা আধুনিক হতে চায়। তারা জাহান্নামও তাদের সাথে থাকবে। এরা খুব স্মার্ট জায়গা জাহান্নাম। জাহান্নাম ধনীদের জায়গা, জানেন এটা? জাহান্নাম কাদের জায়গা? বড় লোকদের জায়গা জাহান্নাম। একবার ঘাট ধরে ধরে আল্লাহ পাক ঢুকাবে জাহান্নামে। আর জান্নাত হলো গরিবদের জায়গা। আল্লাহ নবী বলেন, প্রথমে আমি জান্নাতে প্রবেশ করব, 1 নম্বর আল্লাহ রসুল ঢুকবেন আগে। কে ঢুকবেন? আল্লাহ রসুল আগে ঢুকবেন। সাথে কে ঢুকবে জানেন? ওয়া মা'আ ফুকারাউল মুহাজিরিন ওয়াল আনসার। সাহাবাদের মধ্যে ফকির, গরিব, মুহাজির, আনসাররা, এরা রসুলের সাথে ঢুকবে। তারপর দলে দলে কিয়ামত পর্যন্ত ফকির, গরিব, মুসলমান যারা, তারা আগে জান্নাতে ঢুকবে। তারা অসহায়। আল্লাহর কাছে কারা দামি, এটার কোনো পাত্তা নেই আমাদের। আগামী দিনে আমরা যারা তাওহীদ বিশুদ্ধভাবে আমরা এই জন্য বিশ্বাস করি, এবং তাওহীদের বিপরীতে আমরা কোন মন্ত্র তন্ত্র মানি না, আমরা
আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, তরুণদেরকে বলি এমন এক বাংলাদেশ হবে যেই বাংলাদেশে কৃষক সমাজের দাম বাড়বে, গরিবদের দাম বাড়বে, শ্রমিকদের দাম বাড়বে। কোন বড় মেজর জেনারেল, অমুক ওসিএসপি, অমুক ডিসি বাহাদুরি দেখিয়েছিল হাসিনা আমলে, এদের কোনো মর্যাদা ওইভাবে থাকবে না। সমানভাবে জনগণের কাতারে তাদেরকে নামিয়ে দেওয়া হবে। তাদেরকে সার ডাকা, কাউকে সার ডাকতে আমি নিষেধ করি। একটা অহংকারী প্রজন্ম তৈরি হয়েছে আমলাদের। ডিসি দেখলে, টিএনও দেখলে, পুলিশ অফিসার দেখলে, হ্যাঁ, তারপরে বড় ব্যবসায়ী দেখলে আমরা এদেরকে অনেক সম্মান করি। আমরা কি ওদের গোলাম নাকি? আমরা এই দেশের কৃষকদের যদি কৃষি সংগ্রাম বন্ধ হয়ে যায় এবং বিদেশে শ্রমিকরা, গরিব শ্রমিকরা টাকা পাঠানো বন্ধ করে দিলে, তোদের বেটা ফাজলামি, তোদের অহংকারী কইতে যাবে? তোদের গরিবের টাকা নিয়ে, গরিবের কৃষি শ্রম এবং ঘাম নিয়ে, গার্মেন্টস শ্রমিকদের ঘাম নিয়ে, বিদেশের শ্রমিকদের রেমিটেন্স নিয়ে আমাদের দেশে টিকে আছে, গরিবদের রক্ত আর ঘামে টিকে আছে এই দেশ। আর মস্তানি করতেছে এখানে কিছু গুন্ডা পান্ডার, কিছু সব আমলে কিছু মানে ভদ্র অহংকারী কিছু, এরাই শাসন করে দেশকে। এই বাংলাদেশ সংস্কার হয় নাই হাসিনার পরে, এই সংস্কার মানি না। ডক্টর ইউনূস সে নিজেই তো আরেকটা পুঁজিবাদী, আরেক কোটিপতি, আরেক দালাল আমেরিকা আছে। ভারতের দালালের কাছ থেকে বেঁচেছি, এখন আমেরিকার দালালরা এসে আমাদের দেশকে বেঁচে দিতে চাচ্ছে। এগুলো অনেক চক্রান্ত হচ্ছে, এগুলো অনেক কিছু আপনাদেরকে বলতে পারতেছি না। বেচা কিনার খেলা চলতেছে এগুলো। আমরা এইদিকেও ওইদিকেও যাবো না, আমাদের পথ একটাই, সেটা হচ্ছে কোরআন। আর আলোচনা করার সময় কোরআন শরীফটা সামনে রাখবেন। এখানে সব জায়গায় বলে দিচ্ছি, কোন জায়গায় কোরআন ছাড়া আলোচনা হবে না। আমার সামনে যত জায়গায় মাহফিলে যাবো, সামনে কোরআন শরীফ রাখবেন আমার সামনে। আমাদের সংবিধান কি? আল কোরআন। আমাদের সংবিধান কোরআন। এটা ছাড়া অন্য কিছু মানি আমরা? মানি না আমরা। এই কথা হাসিনা আমরা বলতে পারি নাই, বলার কারণে আমরা জেলখানে গিয়েছি। আল্লাহ পাক হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। এখন কেন কোরআনের জমিনে কোরআনের কথা কেন বলা হচ্ছে না? আগামী দিনের এমন এক বাংলাদেশ আপনারা চান কিনা? আপনারা চান কিনা? নাকি কোরআন শরীফ এটা মা বাবার কবরে পড়ার জন্য আসছে কোরআন শরীফ? আমাদের হুজুরদেরকে বলে দিতে চাই, নিজেকে ফকির মিসকিন কেন মনে করেন? এতিমখানা শুধু চাঁদা নেওয়া মানুষের কাছে। এটা কেন হবে আপনাদের? মাদ্রাসা আমাদের আছে, আমাদের বাবারা দাদারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আমার দাদা তবলিগ জমাত জন্ম দিয়েছে চট্টগ্রামে। আমার বড় বাবা মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সবাই চিনে, পাকিস্তান আমার যে মুফতি আজম ছিলেন। আমরা তো মাদ্রাসা করেছি। আমাদের মুরব্বীরা মাদ্রাসার জন্য মাদ্রাসা করেন নাই, দিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা করেছেন। কোন বড় ধনী লোকের তারা কি করেন নাই? তারা দাসত্ব করেন নাই, পূজা করেন নাই। আপনাদের উচিত আলেমদের এই কোরআনের বাণী শুধু মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে নয়, এই কোরআন দিয়ে আপনি টিএনওকে দাওয়াত দিবেন, ডিসিকে দাওয়াত দিবেন, পুলিশকে দাওয়াত দিবেন, ওদেরকে বাধ্য করবেন আসার জন্য। এবং স্কুল কলেজের তরুণ যারা আছে এদেরকে দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন। কোরআন কি শুধু মাদ্রাসার এতিমখানার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এই কোরআন সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে? কোরআন শুধু ছেলেরা পড়বে, মেয়েরা পড়বে না এরকম নাকি? মেয়েরাও পড়বে। মেয়েদের কোনো ব্যবস্থা নাই। মেয়েদেরকে মূর্খ মানে রাখলে আমাদের আলেমরা অনেকে, মেয়েরা অবশ্যই মশলা জানতে হবে, শিখতে হবে মেয়েদেরকে। সেটা প্রতিষ্ঠানে বেশি না গিয়ে ঘরের ভিতরে শিক্ষার ব্যবস্থাটা করা হচ্ছে উত্তম। মেয়েরা তালিম থাকবে। প্রত্যেকটা এলাকার মধ্যে যে সমস্ত ঘরে একটু ড্রয়িং রুম বড় আছে, স্পেস আছে, বারান্দা আছে বড় বড়, প্রত্যেকটা এলাকার মধ্যে কারো না কারো বাড়িতে মোটামুটি বড় সড়ো থাকে। বড় সড়ো বাড়ি যারা আছে, আলেমদের উচিত সপ্তাহে কমপক্ষে একদিন মেয়েদেরকে পর্দার আড়ালে তাদেরকে আপনার তালিম শিখাবেন।